হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে নওশিন আপু। তো বর্তমানে নওশিন আপু কেমন আছে, কি করছে, তার দিনকাল কেমন যাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো। দর্শকদের অনেক কমেন্ট, অনেক কিউরিওসিটি যে নওশিন আপুকে কেন দেখছি না বা কী করতেছে, সে কেমন আছে। তো সেই সুবাদেই এই ভিডিওটা করা। তো আমি শুরুতেই নওশিন আপুকে জিজ্ঞেস করবো, আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো খারাপ নিয়ে যাচ্ছে সময়। আচ্ছা আচ্ছা, তো আপু বর্তমান সময়টা আপনার কেমন যাচ্ছে? যেহেতু নতুন বছর 2024 সাল, কেমন যাচ্ছে আপনার নতুন বছর? আসলে এই নিলয় জীবন থেকে হারিয়ে যাওয়ার পর ভালো কোনো দিন আমি আমার লাইফে আসছে কিনা আমার মনে নাই, বা খুব বেশি যে ভালো ছিলাম এটা আমার আজও মনে পড়ে না। তো নতুন বছর বলো, আমার অনেক স্মৃতিময় দিন যাচ্ছে। আমি ডিপ্রেশনের মধ্য দিয়েই যাচ্ছি। এর মধ্যে হচ্ছে মানে নতুন বছর উপলক্ষে কিছু করা বা কোনো ওগুলো আসলে কাজ করে না। তো আমার পেজে অনেকেই কমেন্ট করে যে আবার অনেকের অনেক বলে যে এখন ভালো আছে, অনেক ভালো আছে, বাট আমি এখন খুব হাসি বা মানে সবার মধ্যে চলতেছি ফিরতেছি, সবাই মনে করে যে আমি অনেক ভালো আছি। বাট আসলে আমার সাথে কি হয় কন্টিনিউ সেটা আমি জানি। আসলে কি, প্রিয় মানুষটা পাশে থাকলে সব কিছু সুন্দর। প্রিয় মানুষটা যদি পাশে না থাকে তাহলে কোনো কিছুই মানে ভালো লাগে না। মনে করো সবার মাঝে ঘুরতেছি ফিরতেছি সব কিছু আছে, বাট তার মধ্যে একটা শূন্যতা কাজ করে। তো নতুন বছরও আসতেছে, আমাদের অ্যানিভার্সারি, তারপর হচ্ছে আমাদের নীলয়ের বার্থডে বা আমার বার্থডে, অনেক কিছুই যাচ্ছে। বাট স্মৃতিময় এগুলো মানে তাকে যে মনে পড়ে না সেটা না, তাকে আমার সবসময় মনে পড়ে। বাট হয় কি, মানে স্মৃতি মানে স্পেশাল দিনগুলোতে হচ্ছে বেশি মনে পড়ে, আর ওই দিনগুলোতে হচ্ছে বেশি ডিপ্রেশনে চলে যায়। মানে দেখতে দেখতে হচ্ছে যে নীলয়ের আর 2-3 মাস আছে, ওর 2 বছর হয়ে যাবে। তো এগুলো স্মৃতি আসলে খুব বেশি, এই কয়েকটা দিন ধরে খুব খারাপ যাচ্ছে। আমি মনে করি যে নতুন বছরটা আরও খারাপ গেছে, অনেক কিছুই ডিপ্রেশন থেকে হয়ে যায়। বাট তারপর চেষ্টা করি যে ভালো থাকার। যার সাথে খারাপ কিছু হয় একমাত্র সেই বুঝে। আমি বলবো যে আমার মতো খারাপ সিচুয়েশন আর কারো না হোক, বাট এটা থেকে ওটা খুব। দর্শক তো সবাই বলতেছে আপনি নাকি বর্তমানে অনেক ভালো আছেন, চিলে আছেন, এই করতেছেন, মানে এই কমেন্টগুলো করতেছে, এটা কতটুকু সত্য? নওশিনের ব্যাপারটা হয়েছে কি, আমি খুব বাজেভাবে ভাইরাল হয়ে গেছি। মানে আমার মনে হয় না যে বাংলাদেশে এরকমভাবে, মানে আমি ফার্স্ট টাইম খুব বাজেভাবে মানে হাজব্যান্ড হারাইছি। দেন অনেক ইউটিউবে হচ্ছে অনেক বাজেভাবে আমাকে নিয়ে অনেক কথা সমালোচনা আলোচনা হয়েছে। যে ভিডিওগুলো আমি রিসেন্ট খুব বসে বসে অনেক দেখি, মানে অনেক দেখি। তো হচ্ছে আমার মতো বাজেভাবে ভাইরাল কাউকে মনে হয় করা হয় নাই বাংলাদেশে ফার্স্ট টাইম। তো এই ফার্স্ট আমি আমার হাজব্যান্ড হারাইছি। তো আমাকে নিয়ে হচ্ছে অনেকের অনেক কথা, আমি হাসলেও হচ্ছে দোষ, কাঁদলেও দোষ। মানে হয় কি, মানে বাইরে বের হইলে এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, আমি যখন বাইরে বের হই এত পরিমাণ মানুষ আমাকে চিনে, কেউ আমাকে দেখলে বলতেছে এটা নওশিন বা নীলের ওয়াইফ, বা এই যে ওই মেয়েটা ওর হাজব্যান্ড মারা গেছে, অনেক কথা হয়। তো এখন আমি যেটাই করি সেটাই হচ্ছে দোষ হয়ে যাচ্ছে, হাসলেও দোষ, কাঁদলেও দোষ। সব মিলে বলবো আমি ভালো নাই, উপরওয়ালা ভালো জানে যে আমার মনের ভিতরে কী চলতেছে বা আমি কেমন আছি। এখন আমি একটা মানুষ, কোনো রোবট না। সবাই সবার মতো করে আঘাত করে, বাট আমি চেষ্টা করি যে একটু ভালো থাকার। কিন্তু হয় কি, যতই হাসির পিছনে যে মানুষের একটা অসহ্য কষ্ট লুকিয়ে থাকে, এটা আসলে সবাই বুঝতে পারে না। আর যদি আমরা একজন আরেকজনের কষ্ট বুঝতে পারতাম তাহলে আমরা কেউ কাউকে কষ্ট দিতাম না। তো ভালো থাকাটা আসলে হয় না, মানুষের মতো করে অনেক কিছু বলে, বাট সবটা কিন্তু সত্যি না। যার সাথে হয় সেই জানে। এই তো এটাই বলতে পারি যে উপর থেকে দেখলেই একটা মানুষের ভিতরটা বোঝা যায় না। হ্যাঁ, আমি হাসতেছি কিন্তু আমার ভিতরে একটা অসহ্য যন্ত্রণা কাজ করতেছে। এটা বোঝার ক্ষমতা কারো নাই। আমার মনে হয় না কোনো বিজ্ঞানীরাও বের করতে পারছে যে মানুষের কষ্ট মাপার যে মেশিন যদি এটা বের করতো তাহলে হয়তো বা, কষ্ট যে আমার শুধু একা আছে তা না, সবারই কষ্ট আছে। কষ্ট ছাড়া মানুষ হয় না, বাট কষ্ট নিয়ে আসি। বাট আমার লাইফে হচ্ছে কি, মানে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। ওই যে বেঁচে থাকা ভালো থাকা এক না, আমি সব সময় বলি বেঁচে থাকা আর ভালো থাকা এক না। হাসলেই যে মানুষ ভালো থাকে এটা ভুল। হাসির পিছনে অনেক অসহ্য কষ্ট যন্ত্রণা লুকিয়ে থাকে, এটা যার সাথে হয় শুধু সেই বুঝে। মানুষ অনেক কিছু বলে, সমাজের মানুষ অনেক কিছু বলে, মানুষের মতো করে বলে যায়, কিন্তু মানুষ আসলেই। আপনার পাড়া প্রতিবেশী যারা আপনার আশেপাশে রয়েছে, পাড়া প্রতিবেশী, তারা কি এখনো কিছু বলে আপনাকে? পাড়া প্রতিবেশী আমাকে কাছ থেকে যারা দেখে, হয়তো বা এই যে তোমাদের সাথে শুটিং আসলে তোমরাও কিন্তু ভালোভাবে জানো না, অনেক সময় কিন্তু তোমাদের সাথে আমি খুব খারাপ বিহেভ করে উঠি, রেগে যাই। হ্যাঁ, হঠাৎ করে কিন্তু আমার এই যে তোমাদের সাথে আমি প্রচুর হাসতেছি, কথা বলতেছি, বা সবার সাথে কিন্তু হঠাৎ করে আমি রেগে যাচ্ছি।
মানে আমি নিজেও বুঝি না আমার সাথে এরকম কেন হয়। হঠাৎ করে মনে করো আমার খুব খারাপ লাগে, তো আমার সাথে যারা থাকে আমার ভাই বোন বলো বা আমার ভাই বোন বেশি আমাকে সাপোর্ট করে, ওদের সাথেই আমি থাকি। তো অনেক সময় হয় কি আমি একা থাকতে আমার অনেক ভালো লাগে। একা থাকি মানে হয় কি একা আমি কান্না করতেছি, আমার কষ্ট হচ্ছে, একা কান্নাকাটি করে আবার ঠান্ডা হয়ে যাচ্ছি। বাট আশেপাশে যখন সবাই বুঝাবে কান্না করো না বা কান্না করা ঠিক না এসে, বাট আমি কিন্তু আমার মাকেও আমার কষ্টটা বুঝাইতে পারি না। আমার মনে হয় পৃথিবীতে যদি মা কষ্ট বুঝতো, সন্তানের কষ্ট যদি কোনো মা বুঝতো, তাহলে সবার আগে মাই মনে হয় সন্তানের কষ্ট দেখে হারাই যাইতো। যেহেতু মার ভালোবাসাটাকে সবসময় আমরা সবাই দেখি যে মার ভালোবাসাটা হচ্ছে সব থেকে বেশি দেওয়া হয়, হ্যাঁ প্রাধান্য দেওয়া হয়। তো আমি মনে করব যে আমি আমার হাজব্যান্ড হারাই যাওয়ার পর আমার হাজব্যান্ডের দিক থেকে হোক বা আমার দিক থেকে হোক, বাবা মা এই দুনিয়াতে কেউ আপন না। আমি যেটা মনে করি এই দুনিয়াতে কেউ আপন নয়, কেউ কারো আপন হয় না। আর দিন শেষ হচ্ছে আমরা সবাই নিজেকেই আপন ভাবতে হবে। এই দুনিয়াতে কেউ আপন না, কেউ চিরকাল পাশে থাকে না। আর পাড়া প্রতিবেশীর ব্যাপারটা হচ্ছে কি, আমি খুব মানুষের সাথে কম মিশি আশেপাশে, কারণ যখনই আমি পাড়া প্রতিবেশীর সাথেও আমি অনেক সময় খারাপ বিহেভ করি। আমার সহজে ঘুমটা হয় না, আমি কিন্তু এখনও ঘুমের ওষুধের উপরেই আছি। এটা আমার একটা নেশা হয়ে গেছে। অনেকে বলে আমি হয়তো বা নেশা করি বা এটা করতেছি সেটা করতেছি, না আমি ঘুমের নেশায় খুব আসক্ত হয়ে গেছি। ডিপ্রেশন থেকে যে আমার ঘুম টোটালি আমার নাই, ন্যাচারাল যে ঘুম আমি কবে ঘুমাইছি আমার মনে নাই, আমার ঠিক মনে নাই আমি কবে খুব শান্তিতে আমি ঘুমাইছি। নিলয় হারাই যাওয়ার পর এটা আমার মনে নাই, বাট আমার খুব ইচ্ছা করে যে আমি একটু শান্তিতে ঘুমাবো। বাট আমার যখন কষ্টগুলো বেশি বাড়ে তখন আমি 2টা 3টা 4টা থেকে এক পাতার উপর পাতা ঘুমের ওষুধ খাইলে আমার এখন ঘুম হয় না। আমি এখনও কিন্তু ঘুমের ওষুধ খেয়ে আমি মানে তোমাদের সাথে কথা বলতেছি। ঘুমের ওষুধটা খাইলে হয় কি মানে কষ্টটাকে মনে হয় যেন একটু আমার মানে ব্রেনটা ঠান্ডা থাকে, কষ্টগুলো খুব কম মনে হয়। তো নর্মালি যখন আমি কথা বলি, ঘুমের ওষুধ খেয়ে আমি কথা বললে সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলি, খুব নর্মালি। বাট নর্মালি ঘুমের ওষুধ ছাড়া যখন থাকে আমার ব্রেন কেমন জানি সব পুরনো স্মৃতি মনে পড়ে, বা নীলার চলে যাওয়াটা মনে পড়ে, ওরা আমার অনেক স্মৃতি মনে পড়ে, তখন খুব খারাপ লাগে। তো আমি একা থাকতে অনেক পছন্দ করি। পাড়া প্রতিবেশী এক একজন আসবে, বিশেষ করে মেয়ে মানুষ বলো মহিলা মানুষ বলো, তারা এসে খুব জিজ্ঞাসা করে আপনার হাজব্যান্ড কিভাবে মারা গেছে, কি হয়েছিল, এই সেই, মানে এটা বলতে বলতে আমি মানে ক্লান্ত। তো তখন ওই সব জিনিসগুলো আর ভালো লাগে না শুনতে, বা মনে করো একটা মানুষ ভুলে যাওয়ার চেষ্টা করতেছে কষ্টগুলোকে, তো এই কথাগুলো যখন বলে তখন আমার খুব খারাপ লাগে। তো এরকম অনেক হয়েছে যে অনেকেই আসছে আমার দরজা নক করছে, বা আমি রেগে যাই, বা অনেকে আসছে সবার সাথে আমি ভালো বিহেভ করি, আমাকে অনেকেই দেখতে আসে।